বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি ধারাবাহিকভাবে দেশের সংস্কার করেছে উল্লেখ করে তিনি বলেছেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, যখন দলের চেয়ারপারসন ও মহাসচিব কারাগারে ছিলেন। রংপুর বিভাগের ৩ জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ফারুক হোসেন, সাজ্জাদুর রহমান ও লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে উত্তরের ৩ জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রশ্ন করবেন। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তার দল উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই মানুষের দোরগোড়ায় যাচ্ছেন তারা। তিনি বলেন, দেশের ভালো কাজের ৭০% বিএনপি সরকার করেছে। বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। তারেক রহমান বলেন, বিএনপির প্রস্তাবে কাঠামোগত সংস্কারের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নের কথাও আছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথাও সবার আগে বিএনপি উপস্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। জেলের মতভেদ থাকলেও তা যেন গণতন্ত্রে উত্তরণে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সব মহলকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিরোধী নেতাকর্মীদের দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের সাথে সম্পর্ক বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।